এখন বাজে সকাল 9টা। তো আজ বুধবার, সাইকেল নিয়ে বেরোচ্ছে, দেখি কতক্ষণ চালাতে পারি। 3 ঘন্টা তো প্ল্যান আছে, 12টায় বাড়ি চলে আসবো। ওকে, সাইকেল আমি আমার হোমস্টে গলি থেকে বেরোচ্ছি এখন। তো প্রথমে যাবো আজকে লে মেন গেট, তারপর ঠিকসে মোনাস্ট্রির দিকটা। ওকে, আজকে হয়তো বেশি ভিডিও করতে পারবো না, ইনস্টাটা নিয়ে আসিনি, দেখি যতটা পারি করতে তোমাদেরকে দেখাবো। রেস এখান থেকে স্টার্ট হবে, এটা লে মেন গেট। তো আমি এখন এই দিক থেকে ঠিকসে যাবো, ঠিকসে যেখান থেকে ইউটার্ন নিতে হবে। এখান থেকে এখন রাইট সাইডে চলে যাবে ঠিকসে। ওই উপরে বরফ দেখা যাচ্ছে, সাথে সাথে দেখো টাংলাংলা, এটা টাংলাংলা পাস। সিন্ধু নদীর ছবি ট্রেন করে নিয়ে আসা হয়েছে। কি সুন্দর না কাশ্মীর, লাদাখ, দারুণ। লাইফে তো একবার সবাইকে আসা উচিত, সে যেভাবেই হোক। ফ্লাইটেও চলে আসতে পারো, অত আহামরি খরচা হবে না। পার হেড 40,000 50,000-এ হয়ে যাবে 7 দিনের ট্যুর। এখানে হোটেলও অনেক সস্তায় পাওয়া যায়, কারণ এত হোটেল, হয়তো 20-25 হাজার হোটেলই আছে শুধু লেই সব। মানালি 414 কিলোমিটার। কোনো একবার ট্রাই করবো মানালি টু লে, 450 কিলোমিটারটা 30 আওয়ার্সে করার। বাট সাপোর্ট লাগবে, ক্রু লাগবে, ক্রু মানে ভেহিকেল কার লাগবে পিছনে, আদারওয়াইজ সম্ভব না। অ্যাকচুয়ালি স্পন্সর পাওয়া গেলে সব করা যায় ভালো করে, পার্সোনাল লোন নিয়ে কর তো করবে। ওকে চলো, আরও দেখাবো অনেক সুন্দর সুন্দর জায়গা, দেখে অবশ্যই মনে পড়ে যাবে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যখন আমরা মানালি থেকে লের দিকে আসছিলাম, এখানটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে আছে সে প্যালেস, একটা প্যালেস। এখন পার করছি আমি সে, তারপরে আসবে ঠিকসে অনেক বড় একটা মোনাস্ট্রি আছে। আজকে আমার এভারেজ স্পিড দিয়ে কোনো চাপ নেই, আজকে আমি 3 ঘন্টা সাইকেলিং করবো। সেখানে এভারেজ স্পিড 10, 12, 20, 15, 25 যাই হোক। এখন তো 24.7 আছে, কিলোমিটার 16-এর মতো হয়ে গেছে প্রায়।
দারুণ, গাছগুলো দারুণ, উপরে পাহাড়ও দারুণ। ঠিক সে অনলি 3 কিলোমিটার্স। দেখো কি দারুণ ওয়েদার, মাত্র 9:30 বাজে আর রোদটা মনে হচ্ছে যেন 12টা বাজে। টাংডাংলা বাস, যারা 900 কিলোমিটার করবে তারা ওদিকটায় যাবে। গ্রেট হিমালয়ান আল্ট্রা 450 বলো, 600 বলো, 900 বলো, সবগুলোই টাফ আছে, সত্যি টাফ। একটা এক্সপেন্সিভ, দ্বিতীয়ত টাফ, এই জন্য পার্টিসিপেটের সংখ্যা অনেক কম। এত এক্সপেন্সিভ না, সোলো করতে গেলেও মিনিমাম 1 লাখ টাকা লাগবে। ঠিক সে 2 কিলোমিটার অনলি। উপসি যাওয়ার ইচ্ছে আছে, বাট উপসিটা দূর আছে। উপসিতে আমি 2021-এ 2 দিন ছিলাম। কারু 15 কিলোমিটার, প্যাংগং লেক মাহে 144, প্যাংগং লেক 7 কিলোমিটার। না, প্যাংগং লেক না তো, প্যাংগং সো, সরি আমি বারবার ভুল বলে যাচ্ছি। প্যাংগং সো। দেখো মিশরের পিরামিডের কথা মনে পড়ে যাবে। ঠিক সে মনাস্ট্রি পার করছি, বারবার আমার মনে হচ্ছে এটা মনাস্ট্রি রাস্তা। 2021-এ যখন আসি এখানে দাঁড়িয়ে কত ফটো তুলেছিলাম। ফাইনালি ঠিক সে চলে এসেছি, বারবার ভুল হয়ে যায়। ঠিক সে মানে ঠিক আছে, ঠিক সে কিসকে হয়ে যাবে বারবার। ঠিক সে ক্রস করে কারুর দিকে, কারুর পরে আসে উপসি। তো এখন আমি কারুর রাস্তায়, এখান থেকে কারু আর কত কিলোমিটার হবে, 5 কিলোমিটার হবে। তো বন্ধুরা ভিডিওগুলো যদি দেখো অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি তোমরা লাদাখ আসতে চাও, ভালো সময় আগস্ট এবং সেপ্টেম্বর, বেস্ট টাইম। সাইকেল নিয়ে আসো, যেরকমই আসো। টাংলাংলা বারবার উকি দিচ্ছে, আমার নেই টাংলাংলা। প্রথমেই এত এক্সট্রিম মানে 900 কিলোমিটার রেস করা সম্ভব নয়, আমি 600 নিয়ে জীবনে চাপিয়ে আছি। কিলোমিটার হয়ে গেছে 22, এভারেজ স্পিড 24, টাইম 9:50।
টাংলাংলা পাস 5400 মিটারের মতো উঁচু। সারা বছরে এখানে বরফ থাকে। আর এখানে আমার সাইকেল দাঁড় করানো আছে। আর নিচে যেগুলো দেখা যাচ্ছে সবুজ, এগুলো গম গাছ, এগুলো সব গম ক্ষেত। পাহাড়েও গম হয়, তার মানে আরও কিছু গাছ আছে সাথে, বুঝতে পারছি না সেগুলো কি, শুধু গম গাছটাকে আমি চিনতে পারলাম। দেখো কি সুন্দর, এখানে ফুল ডেজার্ট বলা হয় লাদাখকে। রাইট সাইড টাংলাংলা। দারুণ। 25 কিলোমিটার হয়ে গেছে, আর একটু যাবো তারপর ব্যাক। দাঁড়িয়ে আছি লে মানালি হাইওয়েতে। তো আমি এখান থেকে ব্যাক করে যাব। আমার 25 কিলোমিটার হয়ে গেছে, তো 25 আপ অ্যান্ড 25 ডাউন, 50 কিলোমিটার্স হয়ে যাবে। আমার সাইকেল এখানে দাঁড়িয়ে আছে। ব্যাকগ্রাউন্ডটা দেখো, পুরো একটা মরুভূমি ভাব আছে। চিনচিনে হাওয়া বইছে, ঠান্ডা। 1 ঘন্টা সাইকেলিং করলাম, কোনো ঘাম হয়নি। আমি এখন ব্যাক করে যাচ্ছি ইউটার্ন পয়েন্ট। এখান থেকে যাওয়ার সময় আর কোনো ভিডিও করব না আমি। ওকে, বাকি আরও কী করবো না করবো সারাদিন সেগুলো টুকটাক দেখাবো, সব দেখাবো না, সব দেখানো পসিবল না। ওকে চলো, এখান থেকে 3 কিলোমিটার একটু দাঁড়ালাম।